এই যে কাঁঠাল নিয়েছি, এখন কত সুন্দর করে কেটে বিক্রি করে আমাদের এখানে। হাফ কেজি কাঁঠাল এখানে 50 টাকা, 80 টাকা বলেছিল। মেয়েকে নিয়ে ডান্সের স্কুলে গেছিলাম, আসার সময় বাজার পড়ে, তো ওখান থেকে অনেক দিন ধরে আনবো করছি আর কি। কাটাকাটি ঝামেলাতে আর আনতে ইচ্ছে করেনি, তো আজকে দেখলাম যে কেটে বিক্রি হচ্ছে, তো নিয়ে এলাম। হলুদ দিয়েছি জলের মধ্যে, দিয়ে একটু সিটি মেরে নেব, একটা সিটি দিয়ে দেব। চলো, তারপরে আমি আলু কাটবো, মশলা টশলা সব রেডি করে নিই। শুভরাত্রি বন্ধুরা। তো এখন হচ্ছে গিয়ে কাঁঠাল রান্না করব। এখানে হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি। আলু একটু কম করে দিয়েছি, আলু কেউ খেতে চায় না। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, একটু সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিই। আর হচ্ছে এখানে কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি, তেজপাতা রেখেছি এখানে। আর ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে জিরে আর হলুদ, নুন নিয়েছি। আর এখানে হচ্ছে মেয়ের জন্য ডাল হয়ে গেছে, অল্প করে ডাল রান্না করেছি মেয়ের জন্য। আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা, টমেটো চাটনি। তো কাঁঠালটা হয়ে গেলে ভাত দিয়ে দেব মেয়েকে। ডাল আর পাঁপড় ভেজে দেবো ওকে, পাঁপড় ভাজা দিয়ে খাবে মেয়ে, তো কাঁঠাল খাবে না। আর চাটনিটাও হয়ে গেছে, ডাল চাটনি ভাজা হয়ে গেছে, কাঁঠালটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই যে এখানে মশলা নিয়েছি, টমেটো, জিরে, আদা, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর কি নিলাম, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। চলো আলুটা ভাজা হয়ে যাক। কাঁঠালটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে এটা ভাজবো, তারপরে বসাবো। এই যে বন্ধুরা, কাঁঠালটা ভাজা হয়ে গেছে। আলুটা নামিয়ে তারপরে জিরা সম্বার দিয়ে কাঁঠালটা দিয়ে একসাথে করে ভেজে নিয়েছি ভালো করে। তো এখন দিয়ে দেব হলুদ আর নুন এখানে আছে, আর দিয়ে দেবো এই যে পেস্ট করা মশলাটা, সব কিছু এখানে আছে, জিরে, আদা, লঙ্কা আর পেঁয়াজ। তখন ভুলে গেছিলাম আমি, রসুনটা এই যে গ্রেট করে রেখেছি, রসুনটা পরে একটু অ্যাড করব, একটু ভাজা করে নিই। তারপরে এই যে দেখো, আমার কাঁঠাল তরকারিটা রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা করে রান্না করেছি। ঝোল করলাম না, ডাল আছে, হয়ে যাবে ঝোল। আমি তো এমনিতেও ডাল খাই না, মেয়ের জন্য ডাল করেছিলাম, ওর বাবার হয়ে যাবে এখন। তো চলো এখন রেখে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় পরে ঢেলে নেব। আর হচ্ছে আজকে বাজার হয়েছিল, বাজারে গেছিলাম, বুধবারের বাজার, তো একটু শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা, এই যে বাজার এনেছিলাম আজকে। প্রথমেই দেখাই এই জিনিসটা, এই যে প্লেটগুলো কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানিও। এই যে চীনামাটির প্লেট, এগুলো খুব সুন্দর, কিন্তু অনেক ভারী। একটা কম 300 গ্রাম তো হবেই, 300 গ্রামেরও বেশি হবে চীনামাটির, কিন্তু এগুলো খুব সুন্দর লেগেছে দেখে। কেমন হয়েছে প্লেটগুলো কমেন্টে একটু জানিও, দুটো একই। এই যে আর হচ্ছে গিয়ে এগুলি একটা পিস পড়েছে তোমার 110 টাকা করে, 150 টাকা করে চেয়েছিল একটা পিসের দাম, তো 110 টাকা করে দিয়েছি পিস।
220 টাকা নিয়েছে দুটো। তোমাদেরকে দেখাতে গিয়ে বড় মেয়ে ফোন করেছিল, তো কেটে দিয়ে আবার ধরলাম। এখানে আছে ধনে পাতা, এই যে দেখো ধনে পাতা তো শেষ হয়ে যাচ্ছে এখন, বেশি করে নিয়ে আসলাম, অনেক দাম ধনে পাতার। আর হচ্ছে এটা 250 গ্রাম পটল, পটলের অনেক দাম। আর হচ্ছে পেঁপে এনেছি, এই যে 1 কিলো পেঁপে। আর হচ্ছে এই যে একটা জিনিস, মিষ্টি কুমড়ো 1 পিস। তারপরে হচ্ছে ঝিঙে এনেছি 1 কিলো। আনার সময় একদম জল জল ভাব ছিল, তাজা, ঘরে আনতে আনতে একদম শুকনো মতো হয়ে গেছে 2 ঘন্টার ভিতরে। আর হচ্ছে চাল কুমড়ো এনেছি, আমার ফেভারিট, ওর পাপাও ভালোবাসে খেতে। চাল কুমড়ো 2টো। আর হচ্ছে গিয়ে গাজর এনেছি, এই যে গাজর, টমেটো এনেছি। আর হচ্ছে বাঁধাকপি 2টো, এই যে ফুলকপি তো এখন পাওয়াই যায় না, আজকে পেলাম তো নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপিরও দাম বেড়ে গেছে, এখন পাওয়া যায় না, তাই দাম অনেক। 2টো এনেছি, ফুলগুলি দেখা যাচ্ছে না পাতার জন্য, দেখো। আর হচ্ছে গিয়ে এখানে মেয়ের জন্য ডালিম এনেছি 1/2 কেজি, এটার মধ্যে ডালিম আছে। আপেলে তো অনেক আয়রন, তার জন্য আপেল আনিনি। আর শুনছি যে আঙুরেও নাকি কী রোগ হয় খেলে। আঙুর তো আমরা ছোটোর থেকে জানি অনেক ভিটামিন, একটা আঙুরে 1 ড্রপ রক্ত হয়। আর এখন শুনছি যে আঙুরের মধ্যে কি যেন রোগ হয় নাকি, তার জন্য আঙুরটা আনিনি। আর অন্য ফল মেয়ে খেতেও চায় না, এটা যদি রস বের করে দিই সুন্দর খেয়ে নেবে ডালিমটা। তো এই হচ্ছে আজকে আমার সবজি বাজার, বুধবারের বাজার। খাবো কি কতটুকু জানি না, ফ্রিজে ভরে রাখবো, ফ্রিজটা খালি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, গুড নাইট, সকালে আবার দেখা হবে। সরি বলতে ভুলে গেছি, আলু পেঁয়াজ এনেছি, এই যে দেখো রেখে দিয়েছি আলু পেঁয়াজ। 3 কেজি আলু, 1.5 কিলো পেঁয়াজ। गुड मॉर्निंग एवरीवन, मैं अभी ओट्स खा रही हूँ। ভালো করে বলো, সুস্থ মতো বলো। गुड मॉर्निंग एवरीवन, मैं अभी ओट्स खा रही हूँ। এই যে রুহিকে ওটস খাওয়াচ্ছি গুড় আর দুধ দিয়ে। রুহি এখন ওটস খাচ্ছে। আসো আসো আসো। রুহির এখন এক্সাম হয়ে গেছে, ফাইনাল এক্সাম, ও ঘরেই এখন সময় কাটাচ্ছে। এই যে ড্রয়িং করে, বসে বসে কালার পেন্সিল নিয়ে খেলা করে, এই হচ্ছে ওর কাজ। ডান্সের দিন ডান্স ক্লাস করে, অ্যাবাকাস করে। তো এখন স্কুল 30 তারিখে রেজাল্ট দেবে ওর। 30 তারিখে রেজাল্ট দিলে 1 তারিখে বই খাতা কিনতে হবে, 2 তারিখ থেকে স্কুল, এপ্রিলের 2 তারিখ থেকে ক্লাস হবে ওর 1 মাস। নাও নাও নাও, 1 মাস ক্লাস হয়ে তারপরে ছুটি দেবে 40 দিনের স্কুল। তারপরে রুহি যাবে ঘুরতে 40 দিনের ছুটিতে। কোথায় যাব এখনো ফাইনাল হয়নি, দেখ তোর পাপা গান লাগিয়ে দিয়েছে। মামা ভিলেজ যাও। ভিলেজ যাবে? আচ্ছা আমরা ভিলেজ যাব। আমি আমার ঘর দেখব।
कहाँ पे जाना है? घर। রুহির ঘর দেখাবে সবাইকে। রুহির ঘর হচ্ছে ভিলেজে। না 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 না, কেন? তাড়াতাড়ি খেয়ে তারপর তুমি ড্রয়িং করো। এখনো বিছনা গোছানো হয়নি, বিছনাটা গোছাবো। গুছিয়ে রাখবো কি, ওর কম্বল চাই একটা পাশে, ওর সাথে সাথে কম্বল চাই। এখানে হচ্ছে কালো জিরেটা ধুয়ে দিয়েছি, একটু ভালো করে ঝেড়ে ধুয়ে দিয়েছি। প্যাকেটেই ছিল, তবু একটু ধুয়ে দিলাম। আর এখানে হচ্ছে জোয়ান, হঠাৎ কোনো সময় লাগে তাই এনে রেখেছি আর কি, শেষ হয়ে গেছিলো। আর 5-15টা হচ্ছে আগে ধোয়া। আজকে 3 দিন হয়, একদিন একটু রৌদ্র পেয়েছিল, তারপরে বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা, রৌদ্র ছিল না, তো শুকাতে পারিনি। ঢেকে রেখে দিয়েছিলাম, এই যে এটার মধ্যে রেখে, আটা চালনিটার মধ্যে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু রৌদ্র আছে, একটু শুকিয়ে দিই। যে আমাদের এখানে শুকোতে হয়, এটা কিন্তু অন্যদের সাইডে, এটা ব্যালকনি। এই যে দেখো বাইরের জায়গাটা, এটা হচ্ছে 3 মুখে রাস্তা। এই পাশে গেছে মন্দির আছে, এই পাশে হচ্ছে আমাদের বাইরে বেরোনোর গেট, আর ওই পাশে ভেতরেও আরও কোয়ার্টার আছে। তো এখানে একটা ব্যালকনি। এই রুমটা খালি, এই রুমটাতে লোক নেই, বন্ধ, খোলা পড়ে আছে। আর হচ্ছে এই রুমটাতেও লোক আছে, ডিউটিতে গেছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন ডিউটি করে, কথা বলতে পারে না, দুজনেই বোবা। বাচ্চাগুলি কথা বলতে পারে। মেয়েটা এত সুন্দর, আরেকদিনও বলেছিলাম, অনেক অনেক সুন্দর মেয়েটা, মানে পরীর মতো মেয়েটা। ছেলেটাও একদম রাজকুমারের মতো, এত সুন্দর। মা বাবাও সুন্দর, কিন্তু কথা বলতে পারে না। লোকটা হচ্ছে 18-19 বছরে গাছের থেকে পড়ে গেছিলো, তার জন্য জিভ কেটে গেছে, কথা বলতে পারে না। আর বউটা হচ্ছে জন্ম থেকেই বোবা। তো সুন্দর সংসার করছে। ছেলে এখন গ্র্যাজুয়েশন পড়ছে, মেয়েটা বোধহয় 5-এ, আমার মেয়ের সাথেই, মানে আমার মেয়ের থেকে 1 বছরের বড়। চলো এটা শুকিয়ে দিলাম, এখন যাই রান্নাঘরে গিয়ে কাজ করতে হবে। এখানে হচ্ছে চায়ের বাসনগুলি ধুয়ে নিয়েছি, কাপগুলি রেখে দিই এখানে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে মেয়ের জন্য আর ওর পাপার জন্য একটু ওটস করে দিলাম। ওটস খেলো ওরা। আমি তো সকালে খাই না, খুব কম খাই সকালে, তো আমি কিছু খেলাম না, গরম জল আর চা একটু খেয়েছি। ওটস বানিয়েছি, এখনও কুকারটা ধুতে হবে, ধুয়ে কুকারটা ডালের জল বসাবো, ডাল বসাবো। ভুলেই গেছি চায়ের বাটিটা ধুতে, চায়ের বাটিটা ধুয়ে নিই। কি করছো তুমি বাবা? দিচ্ছি তো, আমি দিচ্ছি, পাঁপড় ভাজবো এখন, ভেজে দেবো তোমাকে আমি, একটু দাঁড়াও। চা পাতাটা এখানে ফেলা যায় না, বালতি ডাস্টবিনের মধ্যে ফেলতে হয়, এখানে ফেললে আটকে যাবে বেসিনটা। তো চায়ের বাটিটা ধুয়ে নিই। চলো, এই যে মেয়ের জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। এখন মো বায়না ধরেছে পাঁপড় ভাজা খাবে, কালকে আনা হয়েছিল পাঁপড় বাজার থেকে, তো সকাল থেকেই বায়না করছে পাঁপড় খাবে, পাঁপড় খাবে। তো একটু পাঁপড় ভেজে দিলাম। আর এই যে জলের মগটার মধ্যে রেখে দিয়েছি 1 মগ,
ওটা হচ্ছে দুপুরবেলা ভাতের সাথে দেবো, ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়ে খাবে। ফ্রাই প্যানটার মধ্যে ভেজে নিলাম, আছে পাঁপড় ভাজার কড়াই, ওটার মধ্যে হচ্ছে সবসময় পেঁয়াজের জিনিস করি, তেল আছে অর্ধেক কড়াই তেল ভরা, তো পেঁয়াজের জিনিস করি কেমন একটা স্মেল পেঁয়াজ পেঁয়াজ হবে, তার জন্য ফ্রাই প্যানটার মধ্যে আবার নতুন করে তেল দিয়ে ভেজে নিলাম। অসুবিধাই হচ্ছে একটু তোলার জন্য। বিছনায় বসে বসে খাবে, তো এঁঠো জায়গায় রয়েছে কড়াটা, তার জন্য আমি এখানেই মানে একটু ভালো মতো ভাজলাম আর কি। তো চলো মেয়েকে দিয়ে দিই খাবারটা। নে পাঁপড় ভাজা হয়ে গেছে, নাও। দেবো না, পরে আবার চাইবে। নাও, দেখবে গরম কিন্তু, যাও খেয়ে নাও। তো এখন ডালটা বসিয়ে দেবো আমি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, মেয়ে এখনও খাচ্ছে বসে বসে। ওকে হাতে মেখে দিয়েছিলাম খেতে, ডাল দিয়ে, ডাল গাজর আর পেঁপে দিয়ে রান্না করেছি, তো ওটা দিয়ে মেখে দিয়েছি। আর সাথে পাঁপড় ভাজা দিয়েছি, ছোট ছোট প্যাকেটে পাঁপড় হয় ওইগুলি পাঁপড়, আজকে আর বড় পাঁপড় দিইনি। তো ওই পাঁপড় ভাজা দিয়ে মেয়ে একা একা বসে বসে খাচ্ছে। আর হচ্ছে কি, এখন তো স্কুল ছুটি, ফাইনাল এক্সাম হয়ে গেছে, এখন একটু মানে ও টেবিলে বসে খায় না, কারণ মোবাইল দেখে দেখে একটু খাবে, কার্টুন দেখবে আর তারপরে ভাত খাবে। তো টেবিলে বসে খেলে কার্টুন দেখতে অসুবিধা হয় আর কি, তাই ওখানে নিচে বসে বসে কার্টুনও দেখবে আর খাবে। আরেকবার একটু মুছে দিয়ে টেবিলটা, আর ডেটল দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে নিলাম, অয়েলি ভাবটা চলে যায়। সার্ফ দিয়ে মুছলে একদম ফেনা ফেনা হয়ে থাকে, ডেটল দিয়েও ফেনা হয়, মানে কম মাত্রায় দিতে হয় আর কি, তাহলে ফেনা হয় না। তো আমাদের তো হয়ে গেল, চলো মেয়েকে একটু দেখাই। মেয়ে খাচ্ছে বসে বসে একা একা। থালা বাসনও ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। এই যে কোথায় তোর গুলিগুলি, গুলিগুলি দেখাও। এই যে মেয়ে পাঁপড় ভাজা দিয়ে আর ডাল দিয়ে মেখে খাচ্ছে। এই যে মোবাইল দেখে সাউন্ডটা বন্ধ করে দিয়েছে। নাও খেয়ে নাও আস্তে আস্তে, আমি বাইরে পাঁচফোড়ন আছে নিয়ে আসি। হ্যাঁ, হাওয়াতে ভাত ফেলবে না কিন্তু, সবটা খেয়ে নাও, পেট ভরবে না, খেয়ে নাও। দেখো অবস্থা, আমার সব পাঁচফোড়ন ফেলে দিয়েছে। জোয়ান, কালো জিরে আলাদা আলাদা করে শুকিয়েছিলাম, সব ফেলে দিল। আরেকদিনও ফেলে দিয়েছে, সব ফেলে দিয়েছে। কি করবো, এগুলি তোলা তো যাবে না এখন, নোংরা এখানে। কি করব এখন, সব ফেলে দিল। হাওয়াতে, হাওয়া চলছে ঠিক কিন্তু হাওয়াতে ফেলেনি। দেখো টমেটো গাছটা শুয়ে আছে, এইভাবে ও দাঁড়ানো ছিল, তার মানে হাওয়াতেই ফেলেছে ডালাটা। এতই শক্তি হয়ে গেছে হাওয়ার, এত হাওয়া দিচ্ছে। রুমের থেকে তো এত বোঝা যাচ্ছে না, হাওয়া চলছে বুঝতে পারছি, কিন্তু এত জোরে হাওয়া দিল আমার পাঁচফোড়ন সব ফেলে দিল। আরেকদিন ফেলে দিয়েছে, ওইগুলি সব ফুলের পটে রেখে দিয়েছি, গাছ হয়ে গেছে, খাওয়া দেবে হবে বলে রেখে দিয়েছি। আর দেখো আজকেও ফেলে দিল, আজকে তো রান্নার মতনও নেই, আমি আর কি করব। তো বন্ধুরা, আমি কিন্তু সব ফেলে দিচ্ছি, তোমরা ভাববে যে আমি আগে তুলে নিয়েছি। দেখো কতটা পাঁচফোড়ন, ইস, আরেকদিনও আমার 250 গ্রাম পাঁচফোড়ন, সব মানে কি বলবো আর, সব কিন্তু এদের এখানে, এটা আমাদের এরিয়া না, এখানে রেখে দিলাম। ছি 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 ছি,
আজকে আর তুলবো না, ফুলের পটেও দেব না। তো চলো যাই, কি করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বসিয়েছি চা, আমি খাবো না, ওর পাপাকে একটু চা করে দিচ্ছি, ও আমি পরে খাবো। আরও একবার করতে হবে চা, তখন আমি খাবো। আর মেয়ের জন্য দুধ গরম করে নিচ্ছি, তখন থেকে মেয়ে বলছে দুধ খাবে খাবে, তো মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি। চাটা করেছি আমল দুধ দিয়ে করবো। গরুর দুধটা মেয়ের জন্যই রাখি, মেয়েকে খাওয়াতে হয়, ও যখন মর্জি তখন দুধ চাইবে। তো চা খেয়ে নিলে কম পড়ে যায় দুধে। ও রাত্রেবেলায় দুবারই খাবে দুধ, আবার সকালবেলা একবার খাবে। তো সারাদিন তো রান্না বান্না হলো, সব কিছু হলো, কাজ টাজ। আজকে কাপড় কাচা হয়নি, মানে ধোয়া হয়নি, ওয়াশিং মেশিনে কাপড় দেইনি আজকে। কালকে অনেক অনেক কাপড় ধোয়া হয়েছে, কালকের গুলি এখনও ভালো করে শুকোয়নি, মেঘলা মেঘলা ভাব ছিল, তার জন্য আজকে কাপড় ধুইনি। আজকে জল টল ভরে নিয়েছি। আর থালা বাসন তো আমি সাথে সাথেই ধুয়ে নিই, ভাত খাওয়ার সাথে সাথে রেখে দিই না, আমি রেখে দিলে পরে ভালো লাগে না ধুতে। তো শুভ সন্ধ্যা, আবারও বললাম সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আজকের মতন আমি এখানে এন্ড করব। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো একটু। তো রাখবো এখন ভিডিওটা।